Let them take one another out, and then after that, a Sunni power will rise up. That's my prediction. Fight. If America attacks Saudi Arab or Kuwait tomorrow, then what we should do? So we should be neutral. I would be neutral. Yeah. মধ্যপ্রাচ্য তারা যে একটা শিক্ষা পেল, এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ, এই শিক্ষাটা তাদের নেওয়া দরকার এবং তাদের প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার। Okay, brother, you tell me that we got Iran, who is the American puppet, ex-puppet. Now they got enmity. We got Middle Eastern countries, right? They are the puppet of America, which is predominantly Sunni countries. Yes. So where is my stand? Where is the Sunni Muslim? We're basically, okay, I'll answer your question. What we're waiting for... So we don't have any stand? Oh, no, I'm about to answer your question. Yeah. What we're waiting for is these particular people who are right now controlling the whole place. They're fighting each other. This is what happened. Look, there's the puppets, and they wanted Iran to stay as a puppet. Iran said, no, we're actually quite clever. We can be a bit more than puppet. We're going to have a little bit of autonomy. But they weren't friends of the Sunnis. They weren't friends of the Muslims for many, many years. So they've tried to compete with American hegemony. And what's happened is America said, no, actually, I've had enough of you. You have helped us in the past. Now we need to come against you and take you out. Let them take one another out, and then after that, a Sunni power will rise up. That's my prediction. Sunni powers will rise up after these puppets fall as a result of this infighting. That is I call it infighting. If America attacks Saudi Arab or Kuwait tomorrow, then what we should do? We should be neutral. American attacking the Saudi government, the government, government or regime, so we should be neutral. I would be neutral there. Let's start our way. Where are we now? আমরা যে আলোচনায় ছিলাম আর কি, কালাম ভাই খুব চমৎকার কয়েকটা কথা বলেছেন। আসলে ইরান তো হচ্ছে সভ্যতায় পরিপূর্ণ একটি দেশ, এবং যে প্রেডিকশন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে আক্রমণ শুরু করেছিল, কিছুদিন পরে দেখা গেল যে তার যে প্রেডিকশন ছিল সেটা ঠিক নয়। এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি? বর্তমান যে পৃথিবীর অবস্থা, সেখান থেকে আমরা যদি দেখি যে অর্থনৈতিক অবস্থা, যেটা আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, যেটা ভঙ্গুর একটা অর্থনৈতিক দশার দিকে আমরা যাচ্ছি, এবং ভবিষ্যতে এটা পার্মানেন্ট একটা সিজফায়ার অথবা সেটেলমেন্টের দিকে যাবে কিনা সেটাও আমরা বলতে পারছি না। এবং এই ক্ষেত্রে একটা কথা বলা যায় যে আমরা দেখলাম যে পাকিস্তান একটা কূটনৈতিক দুতিয়ালির একটা ব্যবস্থা করেছে, হয়তো তাদের নিজেদের স্বার্থে অথবা বিশ্বে তাদের একটা অবস্থান তৈরি করার জন্য। আমাদের মনে হয় যদি বাংলাদেশ যদি এই ক্ষেত্রে একটু এগিয়ে আসতো এবং একটা সেটেলমেন্টের জন্য একটা কার্যক্রম পরিচালনা করতো, সেক্ষেত্রে হয়তো আমাদের কূটনৈতিক অবস্থা অথবা বহির্বিশ্বে আমাদের মর্যাদার অবস্থা সেটা আরেকটু বৃদ্ধি পেত। বর্তমান অবস্থায় এই যুদ্ধ এখনও যতদিন চলেছে 35 দিন, এবং সেখানে রিপোর্টে আমরা দেখলাম যে 1000-এর মতো প্রতিদিন সেখান থেকে জাহাজ চলাচল করে হরমুজ প্রণালী দিয়ে, এবং এখনও কালকেও যদি এইটা খুলে দেওয়া হয়, তারপরেও এই যে সংকটাপন্ন অবস্থা পৃথিবীতে, এই সংকট কাটিয়ে উঠতেও বেশ কয়েক বছর সময় লেগে যাবে। এই জন্যে আমরা যে ডিবেটটা করলাম একটু আগে, এইটা হচ্ছে মূলত আমাদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে। যারা বিশ্ব মোড়ল তারা জানে যে আমরা যদি এইসব বিষয়ে বিতর্কে আমরা জড়িয়ে থাকি, তাহলে বিশ্ব যে পরিচালনা করার যে ক্ষমতা, যে পাওয়ারগুলো আমাদের থাকার কথা, সেইটাতে না গিয়ে মূলত আমরা একে অপরের বিরুদ্ধে আমরা জড়িয়ে থাকব, এবং মূলত যারা বিশ্ব পরিচালনা করে, যারা মোড়ল, তারাই মূলত তাদের নেতৃত্ব পরিচালনা করবে। এই জন্য আমার একটা ছোট্ট আপিল থাকবে আজকের অনুষ্ঠান থেকে। মূলত আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে বিশ্বাস করি, এইটাকে ভিত্তি করেই আমাদের কোরআন হচ্ছে মূল মহাগ্রন্থ। এই 3টা বিষয়কে ভিত্তি করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এবং এই যে মতপার্থক্যগুলো ছোটোখাটো, এইগুলোকে যদি আমরা ভুলে গিয়ে এক উম্মাহ, এই যে কনসেপ্ট, এইটা যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের মনে হয় সামনের দিকে আমাদের ভালো দিন আসতে পারে। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্য তারা যে একটা শিক্ষা পেল, এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ, এই শিক্ষাটা তাদের নেওয়া দরকার, এবং তাদের প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার। এবং একটা বিষয় হয়তো আমাদের আলোচনা থেকে আজকে উঠে এসছে যে হয়তো ইরানিয়ান ডেমোক্রেসি আমরা হয়তো পছন্দ নাও করতে পারি, ডেমোক্রেসির অনেকগুলো ফরম্যাট আছে, তারপরেও মধ্যপ্রাচ্যের যে যতগুলো দেশ আছে তার ভিতরে ইরান বোধ হয় একটা, যেখানে কিছুটা বলে গণতান্ত্রিক একটা প্র্যাকটিস আছে, এবং এই যে ফ্যামিলি ট্রেডিশন, মোনার্কিয়াল যে সিস্টেম, পিতা তারপরে ছেলে, এই যে একটা সিস্টেম, সেখান থেকে হয়তো কিছুটা ভালো সিস্টেম তাদের ভিতরে আছে। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, যেটা আপনি মেনশন করলেন, ইরান কিন্তু অনেকগুলো দেশ থেকে তারা অগ্রগামী। এই জন্য এই ভালো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অ্যাডপ্ট করতে পারি, খারাপ যে দিকগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো, তারা যদি একটা শিক্ষা নেয় যে বিপদের দিনে তারা যাদেরকে বন্ধু মনে করে তাদের নিজেদের দেশে আশ্রয় দিয়েছিল, এই যে একটা শিক্ষা মারাত্মক তাদের যে হলো,